এরকম এখন একটা তুফান বেরোচ্ছে, কালকে 3টা তুফান বের হবে, পরশু 5টা, 10টা, 100টা বের হবে। তো তখন কিন্তু আর এই ছোট ছোট যেই হাওয়া বাতাস ওগুলো তো তখন থাকবেই না। ভালো বাতাসের ভারে ছোট বাতাসগুলো তখন ভালো হয়ে যাবে। আমরা কেন ভালো জিনিস নিয়ে কথা বলি না? আমরা কেন সব খারাপ জিনিসগুলোর সামনে গিয়ে কথা বলি? এগুলো, এই যে খারাপ জিনিসগুলো দেখছি, কাদের মাধ্যমে দেখছি? ওরা নিজেরা দেখাচ্ছে, এই দেখো আমি কি বলছি, আমার মন চাচ্ছে আমি এখন রাফিক একটা গালি দিচ্ছি, এরকম হচ্ছে? এরকমটা তো হচ্ছে না, এরকমটা তো হচ্ছে না। আবার ঠিকই ওর প্রশংসা করেও তো অনেকে অনেক কথা বলে, সেই ফুটেজ কোথায়? সবাইকে শুধু গালি দেয়, সবাইকে শুধু ওর বদনাম করে। তাহলে ভালো কথা যখন বলে সেই ফুটেজগুলো কোথায়? সেগুলো কেন সামনে আসে না? ছবি রিলিজ এবং ছবি রিলিজের পর এই যে ঈদের রিলিজ অনুভূতি, গণমাধ্যমের সাথে মিট করা, সেটা একটা বাড়তি প্রস্তুতি। এই কালচারটাও তো আসলে খুব বেশি দিনের না। না, কেমন লাগছে এই কালচারে পড়ে? ভালোই লাগছে, মানে এরকমটা তো খুব কম ফেস করেছি। আবার কিভাবে বলি, আমার তো এক্সপিরিয়েন্স খুব কম এইসব বিষয়ে। সো আমি গেলাম, গিয়ে মানুষজনের কোয়েশ্চেন শুনে, কোয়েশ্চেনের প্যাটার্ন শুনে আমি তো বেশ অবাক, নাকি আই এম তো অবাক, এরকম আর কি। আচ্ছা, কি একটা অবস্থা? আমি আসলে বুঝতে পারি না কেন এরকমটা হয় বা কেন এরকমটা ভাবে সবাই সবাইকে নিয়ে। মনে হয় যে আমরা আসলে শত্রু খেলা খেলছি। আমরা তো আসলে শত্রু খেলা খেলছি না, আমরা তো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে আছি এখন। হ্যাঁ, আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি কি ঠিকঠাক মতো ইন্ডাস্ট্রি বলবো আমরা, ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডাস্ট্রি, সেরকমটা কি আমাদের এই ইন্ডাস্ট্রি? সেই তুলনায় অনেক ছোট না? সেই ক্ষেত্রে আমরা তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আরো কত বড় করা যায় ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে আসলে দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমি ভাবি যে এটা কি ঠিক বা এটা কি ঠিক না, বা আমি কতটুকু, আমি বলছি না যে আমি সব ভালো করছি, আমি সব রাইট, চেষ্টাটা অন্তত থাকুক। আচ্ছা, পজিটিভ চেষ্টাটা অন্তত থাকুক সবার প্রতি, সবার। আমি সেই জায়গার কথা বলছি। কলিগ বা বলা হয় এটা একটা পরিবার, শিল্পী, সাংবাদিক বা গণমাধ্যম পরিবার, কিন্তু সেই পরিবারের সখ্যতা, সেই বিশ্বাসের জায়গাটা কি এখন আছে? হ্যাঁ, সেটা তো নষ্ট হয়েছেই। মানে আমি আসলে ওই জায়গাতে নেই, আমি জায়গাতে আছি যে আমরা যেই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে কাজটা করছি, অভিনয়টা করছি এই দেশের মানুষের প্রতি। তো শুধু আমি অভিনেতা, আমার দায়বদ্ধতার জায়গা বেশি বা আছে শুধু তা নয়। এখানে আর সবারই কিন্তু নিজের জায়গা থেকে আসলে দায়বদ্ধতার জায়গা রয়েছে, সবারই নিজের জায়গাটা। মানে আমরা যদি সবার নিজের দায়িত্বটা নিজে পালন করি তাহলে কিন্তু সব ঠিকঠাক চলে। আমরা যখনই নিজের দায়িত্ব পালন না করে আরেকজনের দায়িত্ব ঠিকমতো হলো কি না আঙুল তুলি, তখনই আসলে সিস্টেমটা কিন্তু নড়বড়ে হয়ে গেল। এইসব নিয়ে আমরা কখনো কথা বলি না বা ভাবি না। আমরা শুধু আপনি এটা কি অভিনয় করেছেন, আপনার এটা কি দরকার, আপনার দায়বদ্ধতার জায়গায় কি। কিন্তু আমি যে কোয়েশ্চেনটা করছি, আমার কি দায়িত্ব? আত্মসমালোচনার জায়গায় আমরা থাকি না আর কি ব্যাপারটা। হ্যাঁ, মানে ওই যে আমি বারবার এই গল্প তো আমি কখনো, মানে এক নারীকে শাস্তি দেওয়া হবে, সে অপরাধ করেছে, পাথর নিক্ষেপে তাকে মারা হবে। তো সেই নারী বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এটা মেনে নিব এক শর্তে, সেই ব্যক্তি আমাকে পাথর ছুঁড়ে মারবে যে কখনো কোনো পাপ করেনি। তো কখনো কোনো পাপ করেনি এরকম তো মানুষই নাই, কে তাকে পাথর ছুঁড়ে মারবে? তো আমরা ও পাপ করেছে, ও পাপী, ও পাপ করেছে, ও পাপী, এইটাতে ব্যস্ত, আঙুলটা। তো আমরা যে আঙুলটা তুলছি না, একটা আঙুল কিন্তু এদিকেও থাকে, নিজের দিকেও থাকে। এইটা নিয়ে আমরা কখনো ভাবি না বা কথাই বলি না। আমরা শুধু আরেকজনকে নিয়ে শুধু বেশি কথা বলি। নিজের রিয়েলাইজেশনের জায়গাটা আসলে আমরা কতটুকু তৈরি করতে পারছি মানুষের প্রতি, মানুষের বা মানুষের নিজের পারস্পরিক রিলেশন। যেহেতু আঙুল তোলার বিষয়টা যেহেতু আসলো, যেমন এই দিয়ে আলোচনা হয়েছে, একজন আরেকজন পরিচালকের সত্তা, কাজকে কেউ স্বীকার অস্বীকার দূরে থাক, বেশিরভাগ আলোচনা হচ্ছে
যে ওরটা নকল, ওরটা বাজে, ওর প্রসেসটা ভালো না, আমি সেরা। খুবই কম, 5-6টা ছবিও রিলিজ হলো, এর ভেতরে 3-4টা গ্রুপ হয়ে গেছে। তো এটা থেকে আসলে মানে আমরা কি শিখবো? ফেসবুকে যেহেতু ইন্ডাস্ট্রির অনেকেই আছে আমার সাথে, তাদের এক একটা স্ট্যাটাসে নাম না ধরে বোঝা যাচ্ছে একে রায়হান রাফিকে অ্যাটাক করছে, ও হয়তো ইকবালকে অ্যাটাক করছে, ও হয়তো বুবলিকে অ্যাটাক করছে, এ হয়তো পূজা চেটিকে। এই অ্যাটাকিং এর ভেতরেই তো আছি আমি। এটা কি সম্পর্ক, মানে এটা কি ইন্ডাস্ট্রি? সত্যি কথা বলতে আমি এগুলো দেখি না একদমই, আমার ওয়ালে আসেই না, খুব কম। কেউ কেউ যদি পাঠায় আমাকে তখন এড়িয়ে যাওয়ার জন্য বলছো এটা? না, আমি অ্যান্সার দিব তো, এড়িয়ে যাব না। আমি একদমই এগুলো খুব কম আসে। এর জন্য মানে আমরা যে এই বিষয়গুলো দেখছি, এগুলো কি আপনার কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে আপনি বলেন? না না, এটা ভালো লাগে, আমি তো বিব্রত, মানে বিব্রত। ভালো লাগার তো প্রশ্ন আসে না। আপনার মতো এরকম আরো অনেকে বিব্রত, আবার অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দই না, 3 রকমের। তো আমরা যদি এই ধরনের ঘটনা নিয়ে বিব্রত হই, তাহলে এটাকে বেশি আমরা আরো মাথায় কেন তুলি? আমরা কেন ভালো জিনিস নিয়ে কথা বলি না? আমরা কেন সব খারাপ জিনিসগুলোর সামনে গিয়ে কথা বলি? এগুলো, এই যে খারাপ জিনিসগুলো দেখছি, কাদের মাধ্যমে দেখছি? ওরা নিজেরা দেখাচ্ছে, এই দেখো আমি কি বলছি, আমার মন চাচ্ছে আমি এখন রাফিক একটা গালি দিচ্ছি, এরকম হচ্ছে? এরকমটা তো হচ্ছে না, এরকমটা তো হচ্ছে না। না, কিন্তু তুমি অমুককে গালি দিচ্ছ, অমুকে, এটা এখন টক শোতেও এবং বুম আসলেও এটা শুরু হচ্ছে। আবার ঠিকই ওর প্রশংসা করেও তো অনেকে অনেক কথা বলে, সেই ফুটেজ কোথায়? সবাইকে শুধু গালি দেয়, সবাইকে শুধু ওর বদনাম করে। তাহলে ভালো কথা যখন বলে সেই ফুটেজগুলো কোথায়? সেগুলো কেন সামনে আসে না? অথবা বাদ দিলাম, ওদের এই জিনিস ওরা করে, ওদেরটা পুরো আমরা অ্যাভয়েড করলাম, ওদেরকে আমরা নিলামই না। আরও তো মার্কেটে ভালো ভালো কাজ আছে। কই কালপুরুষ নিয়ে কোনো কথা হলো? বাজি বের হয়েছে, আমি বাজি এখনো দেখতে পারিনি। কালপুরুষ দেখেছি, আমরা আলোচনা করেছি কালপুরুষ। হ্যাঁ, সো কালপুরুষের নামই তো জানে না কেউ, যতটা হওয়া উচিত ছিল, তাই না? সো ভালো ভালো প্রজেক্ট হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো কথাও হচ্ছে। আমরা শুধু আমাদের সামনে আসে শুধু নেগেটিভ কথাগুলো, নেগেটিভ আলোচনাগুলো। এই যে আমরা যে শোগুলো করছি না, আমরা যতটুকু নেগেটিভ আলোচনা করলাম, এইটা সবচেয়ে বেশি ভিউ হবে বলে। দায়ীকে আমি দায়ী, আপনি দায়ী। নিজের উপর দায়িত্ব নিতে হবে, এর জন্য দায়ী আমি। আমরা ঠিকমতো রাস্তা পাইনি বলে হয়তো বিভিন্ন রাস্তায় চলে যাই। আচ্ছা, এই রাস্তাটা শক্ত করে বানানো হয়নি আমাদের আগে। তো যেহেতু রাস্তা নাই, তাহলে এই রাস্তা কে বানাবে? আমার পরের জন, আমি বানাবো। মানসিকতা এইটা। তুফান রিলিজ হয়েছে, রায়হান রাফি তোমাদের অ্যাসোসিয়েট একসাথে কাজ করেছে, এবং সেই ক্ষেত্রে প্রেইজের ক্ষেত্রে তার ভক্ত, সাকিবের ভক্ত এবং অন্যান্য ভক্তের যত উন্মাদনা, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক যারা কাজ করছে তাদের কেমন লেগেছে, এবং এই ভাইবটা তোমার কাছে কতটুকু পজিটিভ মনে হয়েছে? পুরো বিষয়টা, তুফানের পুরো বিষয়টা খুবই ভালো, খুবই ভালো, খুবই পজিটিভ। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেমন ফিল্ম তৈরি হচ্ছে বা হয়েছে সেটা তো আপনার জানাই আছে। তো আপনার কি মনে হয়নি সেই দিক থেকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম তুফান দিয়ে? এরকমটা কি আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এটা আমি বলেছি। হ্যাঁ, এটা তো সবারই মনে হচ্ছে। এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এরকম এখন একটা তুফান বেরোচ্ছে, কালকে 3টা তুফান বের হবে, পরশু 5টা, 10টা, 100টা বের হবে। তো তখন কিন্তু আর এই ছোট ছোট যেই হাওয়া বাতাস, ওগুলো তো তখন থাকবেই না। ভালো বাতাসের ভারে ছোট বাতাসগুলো তখন ভালো হয়ে যাবে। আচ্ছা, তো বিষয়টা ফিল্মে রায়হান রাফি পরপর 3 ধরনের শিল্পীকে নিয়ে 3টা হিট দিল। ঈদ ছাড়া আর অন্য কোনো ফিল্মের নাম আমরা খুব বেশি জানি না, খুঁজেও পাওয়া যায় না। তো আবার বলি যে প্রচুর গুণী অভিনেতা আছে, প্রচুর পটেনশিয়াল রয়েছে এদেশে। সংকটটা কি আসলে? ডিরেক্টর কম? ঈদে আবার 6 মাস পর হবে, তো অন্য একটা আলোচনায় আরেকদিন কথা বলবো। তুফান না টর্নেডো? ভাই আমার মনে হয় এখানে ফিল্মের কথা বলছি, ফিল্ম বেসিক্যালি ইন্ডাস্ট্রি কন্ট্রোলার যারা, তাদের উপর ডিপেন্ড করে এই পুরো বিষয়টা। যখন আগে
ঈদ ছাড়াও রেগুলার সিনেমা হলে সিনেমা যেত, তখন যে কন্ট্রোলার যারা ছিলেন তারা কিন্তু বিজনেসের কথা মাথায় রেখেই কিন্তু ওই কন্ট্রোলটা করতো, যে একে দিয়ে বিজনেস করব, একে সামনে তুলে আনো, বিজনেস শেষ, একে তুলে আনো, একে দিয়ে বিজনেস করব, আবার একে দিয়ে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তারা রেডি করে বিভিন্ন সময়ে সিনেমা আসলে তৈরি করেছেন এই দেশে। এখন আমার কথা হচ্ছে, এখন যারা কন্ট্রোলার টপ লেভেলে, যারা কন্ট্রোলটা করছে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমা, কন্ট্রোল তো কেউ না কেউ করেই, না করলে তো মানে কিভাবে ডিসিশন হচ্ছে যে এই সিনেমাটা এত বড় বাজেট হবে আর এই সিনেমা এইটুকু বাজেট হবে, বা মানে কন্ট্রোল কেউ না কেউ তো করেই, কোথাও না কোথাও গিয়ে তো কন্ট্রোল হয়ই। সো এইটা যদি ঠিকঠাকভাবে কন্ট্রোলটা করা যায়, ফিউচার প্ল্যান চিন্তা করে, যেটা অন্যান্য দেশের ওরা করে, আমাদের এই দেশে করা হচ্ছে কিনা সেটা আমি সুন্দর। শাহরুখ সালমানকে নিয়েও যেমন ভাবছে, আবার কার্তিক আরিয়ানকেও নিয়েও ভাবছে যে একটা বড় কিভাবে স্ক্রিনিং করার। হ্যাঁ, ওইখানে নানান উপাদানের প্রোডাক্ট আছে, যার যেটা পছন্দ। টাইগার শ্রফ পছন্দ কারো কারো, আমার পছন্দ না। ওর সাথে আবার ঋত্বিককে কোলাবোরেট করছে। হ্যাঁ, সো মানে যার যেরকম প্রোডাক্ট পছন্দ সে সেটাকে লুফে নিচ্ছে। তো এটার দায় প্রোডিউসারের না পরিচালকের? এগুলো সব দায় ভাই আমার উপর পড়বে, আপনার উপর পড়বে, কারো উপর দায় দিয়ে লাভ নেই আসলে। আমি বললাম না, রাস্তা তৈরি হয়নি, রাস্তা এখন আমাদেরই করতে হবে।